হ্যালো এভরিবডি। তো আজকের থেকে একটা নতুন মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ার একটা সিরিজ শুরু করছি আমি, যেখানে আমি কিন্তু তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল টু ইন্ডিপেন্ডেন্স। দেখো তোমরা অনেক বই কিন্তু এর মধ্যে রেফারেন্স আমি তোমাদের বলেছি, যেমন রাজীব ভাই বলেছি, সোনালী বেনসন বলেছি, হিস্যারিটি থেকেও পড়তে বলেছি। তো যে বইগুলো থেকে আমি রেফারেন্স নিয়েছি সেই বইগুলো যে স্ট্যান্ডার্ড বইগুলো রয়েছে সেগুলো থেকে নেব। জাস্ট এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভিডিও লেকচারটা আমার আসবে তোমরা কিন্তু খুব মন দিয়ে শুনবে, কারণ এর মধ্যে আমি কন্টেন্ট যতটা না বেশি লিখে দিয়েছি তার থেকে বেশি কিন্তু আমি ভার্বালি বা মুখে কিন্তু আমি বলে দেবো। জাস্ট তোমাদেরকে গল্পের মতো করে বোঝানোর চেষ্টা করব, মডার্ন হিস্ট্রি একদম ইজি টু ইজিয়ার করে দেবো। কেননা প্রিলিমসে আমরা দেখেছি মোটামুটি নিয়ার অ্যাবাউট 30 থেকে 32 কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই মডার্ন হিস্ট্রি সেকশন থেকে আসে। এবং তার মধ্যে তুমি যদি এই ভিডিও সিরিজটা 1905 to 1947 যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করবো ইউটিউবে, এটা যদি তোমরা ঠিকঠাকভাবে তোমরা ইউটিলাইজ করতে পারো, আই থিঙ্ক 22 থেকে 24টা কোশ্চেন এই ভিডিও সিরিজ থেকে তুমি পাবে, ডাইরেক্টলি কোশ্চেন পাবে। এবং মেন্সে তুমি এখান থেকে আরও বেশি কোশ্চেন কিন্তু আমি আশা রাখবো এখান থেকে তুমি পাবে। আমি কিন্তু অনেক ডিটেলসে কিন্তু পড়াবো। তো প্রথম যেটা আমাদের লেকচার থাকবে আজকে সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল 1905, এটা লেকচার 1 আমাদের রয়েছে। এরপর লেকচার 2, 3 এভরি 4 to 5 ডেজের মধ্যে কিন্তু আমি ইউটিউবে এই ভিডিও সিরিজটাকে কিন্তু কন্টিনিউ করব। তোমরা কিন্তু অনেক বেশি কিন্তু এই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে অবশ্যই। এবং অনেকে দেখছি আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করছো কিন্তু সাবস্ক্রাইব করে রাখোনি, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটাকে, ঠিক আছে। নেক্সট আর একটা যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের 2021 তোমরা যারা পড়াশোনা করছো 21কে টার্গেট নিয়ে তোমাদের জন্য কিন্তু ব্র্যান্ড নিউ একটা ব্যাচ আসতে চলেছে, ব্যাচ 19। সেটা হচ্ছে নভেম্বরের 5 তারিখ থেকে শুরু হচ্ছে এই ব্যাচটা। খুবই কিন্তু রেসপন্সিভ ব্যাচ এবং প্রচণ্ড পরিমাণে তোমাদের কিন্তু রিকোয়েস্ট পাইছি যে এই একটা ব্যাচ শুরু করার জন্য। এই ব্যাচের মধ্যে দেখো 600টা ভিডিও থাকবে তোমাদের জন্য, 25,000 MCQ থাকবে, অল সাবজেক্ট PDF নোটস থাকবে। তো মোর ডিটেলসের জন্য তোমরা এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, রাত্রি 8টা থেকে 11টার মধ্যে এখানে কল করতে পারো তোমাদের সিট বুক করার জন্য। এই কিন্তু ব্যাচ 19-এ, ওকে। তো চলো আমাদের প্রথম আজকে যে লেকচারের ফার্স্ট যে স্লাইডটা রয়েছে এটা হচ্ছে অবজেক্টিভ অফ পার্টিশন। দেখো বেঙ্গল পার্টিশন শুরু করার একটা অবজেক্টিভ ছিল কি, কেন বেঙ্গল পার্টিশন করতে হচ্ছে। তো প্রথমত বলি বেঙ্গল পার্টিশন কার আমলে হয়েছিল বা কে ঘোষণা করেছিল বেঙ্গল পার্টিশন। সেটা করেছিল কিন্তু 19শে জুলাই 1905 খ্রিস্টাব্দে, 19শে জুলাই 1905-এ কে করেছিল, তখনকার দিনে কিন্তু ভাইসরয় ছিল লর্ড কার্জন। লর্ড কার্জন কিন্তু তখন কিন্তু এটা করেছিল, ঘোষণাটা করেছিল কবে, 19শে জুলাই 1905-এ কিন্তু করেছিল। এবার লর্ড কার্জনের নাম যখন এসে গেছে দাদা, তাহলে লর্ড কার্জনের কী কী কাজ আছে, ইম্পর্টেন্ট কিছু কাজ আছে যেগুলো তোমাদের কিন্তু জানতে হবে। যেমন ধরো অ্যাপয়েন্টমেন্ট অফ পুলিশ কমিশন, এইটা কিন্তু লর্ড কার্জনের টাইমে হয়েছিল। এছাড়া ইউনিভার্সিটিস যে অ্যাক্ট ছিল সেটা কিন্তু হয়েছিল এখানে লর্ড কার্জনের টাইমে। ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1899, এটা কিন্তু তোমাদের লর্ড কার্জনের টাইমে হয়েছিল। এনশিয়েন্ট যে মনুমেন্টের যে প্রিজার্ভেশন অ্যাক্ট ছিল 1904, সেটা হয়েছিল। পার্টিশন অফ বেঙ্গল 1905 লর্ড কার্জনের টাইমে হয়েছিল। এছাড়া কার্জন এবং লর্ড কিচনারের যে কন্ট্রোভার্সি সেটা কিন্তু এই কার্জনের টাইমে হয়েছিল। এছাড়া ইয়ং হাজব্যান্ড মুভমেন্ট যেটা মিশন যেটা তিব্বতে তোমাদের শুরু হয়েছিল 1905-এ, এটাও হয়েছিল। এছাড়া এস্টাবলিশমেন্ট অফ রাইস রিসার্চ মানে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অফ, যেটা কিন্তু তোমাদের শুরু হয়েছিল কোথায়, সেটা কিন্তু পুসাতে হয়েছিল নিউ দিল্লিতে। এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটা কিন্তু লর্ড কার্জনের টাইমে কিন্তু হয়েছিল। তাহলে এতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এবার দেখো অবজেক্টিভ অফ পার্টিশন। এবার পার্টিশন কেন করতে হয়েছিল, দেখো বঙ্গভঙ্গের মূল কারণ যদি বলি তাহলে কিন্তু বাংলায় কিন্তু 78.5 মিলিয়ন কিন্তু মানুষ হয়ে যাওয়ার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট বলেছিল যে অ্যাডমিনিস্ট্রেশনের দিকটাকে আমরা কিন্তু ঠিকভাবে সামলাতে পারছি না। তার জন্য আমাদের কি করতে হবে, বাংলাটাকে দুটো প্রভিন্সে ভাগ করতে হবে। কটা ভাগে ভাগ করতে হবে বাংলাটাকে, দুটো ভাগে। অবভিয়াসলি যে কোনো জিনিসকে আমরা যদি ডিভাইডেড করি অবশ্যই দুটো ভাগে ভাগ হয়। এখানে বাংলার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি ওরা কিন্তু যে কারণটা দেখিয়েছিল সেটা কিন্তু যেটা এক্স্যাক্ট কারণ ছিল সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করব। তাহলে দুটো ভাগে ভাগ যে করব দুটো প্রভিন্সে, কী কী প্রভিন্স থাকবে, একটা থাকবে ওয়েস্টার্ন বেঙ্গল, একটা থাকবে ইস্টার্ন বেঙ্গল। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়েস্টার্ন বেঙ্গল পার্টে কী কী থাকছে, বিহার এবং উড়িষ্যা থাকছে। দেখো এখানে রয়েছে বিহার এবং উড়িষ্যা, কোথায়, ওয়েস্টার্ন পার্টের মধ্যে বিহার এবং উড়িষ্যা রয়েছে, যার ক্যাপিটাল কোথায় করা হয়েছিল, ক্যালকাটাতে করা হয়েছিল। এরপর ইস্টার্ন বেঙ্গলে কোথায় করা হয়েছিল, ইস্টার্ন বেঙ্গল ইটসেলফ একটা ছিল আর আসামকে ঢুকে দিয়েছিল। এবং এর ক্যাপিটাল কোথায় ছিল, এর ক্যাপিটাল করা হয়েছিল ঢাকাতে কিন্তু করা হয়েছিল। এবার কী হলো, প্রথম হচ্ছে 19শে জুলাই
1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন ঘোষণা করলো বাংলা দুভাগ করব, দুটো প্রভিন্সে ভাগ হয়েছে, ওয়েস্টার্ন বেঙ্গল, ইস্টার্ন বেঙ্গল। ওয়েস্টার্ন বেঙ্গলে বিহার, উড়িষ্যা, ক্যাপিটাল তোমার ক্যালকাটা। ইস্টার্ন বেঙ্গলে ইস্টার্ন বেঙ্গল ইটসেলফ এবং আসাম, যার ক্যাপিটাল কিন্তু করেছিল ঢাকা, রাইট। এরপর চলে আসলো এবার অ্যান্টি পার্টিশন মুভমেন্ট শুরু হলো। যখনই ব্রিটিশ গভর্নমেন্ট এটা অ্যানাউন্সমেন্ট করে দিল, তখন কিন্তু একটা অ্যান্টি পার্টিশন মুভমেন্ট মানুষের মধ্যে শুরু হতে থাকলো। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এই যে বঙ্গভঙ্গের আসল যে কারণ, সেটা কিন্তু মেইনলি অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, এই দুটো কারণে কিন্তু তোমাদের হয়েছিল। এছাড়া তোমাদের যদি আমরা বলি, এখানে দেখো মেনলি যদি আমরা ওয়েস্টার্ন বেঙ্গল পার্টটা দেখি, এই ওয়েস্টার্ন বেঙ্গল পার্টের মধ্যে কিন্তু তোমাদের মেনলি হিন্দু মেজরিটি মানুষদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, এবং ইস্টার্ন বেঙ্গল পার্টে কিন্তু মেনলি তোমাদের মুসলিম মেজরিটি মানুষদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। এবার অ্যান্টি পার্টিশন মুভমেন্ট শুরু হচ্ছে, যেটাকে আমরা বলি স্বদেশী মুভমেন্ট। মানুষ যেহেতু বেঙ্গলের একটা বিভাজন করে দিয়েছিল, এরপর 19 জুলাই 1905 হলো। এরপর 7ই আগস্ট 1905 মানুষ কিন্তু বয়কট করতে থাকলো। কিসের জন্য? এখানে বয়কট করার জন্য মানুষ কী করলো, একটা মিটিং ডাকলো। সেই মিটিংটা কোথায় ডাকলো? মিটিংটা ক্যালকাটা টাউন হলে কিন্তু একটা মিটিং ডাকা হয়েছিল। কবে ডাকা হয়েছিল? 7ই আগস্ট 1905 খ্রিস্টাব্দে কিন্তু ডাকা হয়েছিল। ওকে, যে এই যে মানুষ এর যে পার্টিশন, এই পার্টিশনের বিরুদ্ধে কিন্তু একটা মিটিং ডাকা হলো। এবং তারপর কিন্তু অনেক কিন্তু তোমার বিদেশ থেকে আগত যে বস্ত্র ছিল, সেগুলোকে তোমার কিন্তু বয়কট করা হলো। যেমন ধরো তোমাদেরকে যদি আমি বলি, বস্ত্র কোত্থেকে আসতো? বস্ত্র আসতো ম্যানচেস্টার থেকে, এবং লিভারপুল থেকে আসতো লবণ, সেটা কিন্তু বয়কট করা শুরু করে দিল। এবং এই টাইমটাতে লর্ড কার্জন কিন্তু একটা উক্তি দিয়েছিল, সেটা দিয়েছিল 1905 যে পার্টিশন ছিল, এটাকে সেটেল ফ্যাক্ট কিন্তু বলেছিলেন। এবং এই সেটেল ফ্যাক্টকে আনসেটেল করে দেবো কে বলেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু বলেছিল। তাহলে এখানে কিন্তু অ্যান্টি পার্টিশন মুভমেন্ট শুরু হলো, এবং তারপর থেকে কিন্তু তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুটো উক্তি। এবং এই কলকাতা টাউন হলে কিন্তু একটা মিটিং হয়েছিল, সেটা কবে? 7ই আগস্ট 1905। খুব ইম্পর্টেন্ট এই ডেটটা মনে রাখবে। এরপর চলে আসো অন 16 অক্টোবর 1905। এখানে কিন্তু এই যে ডেটটা রয়েছে, এটা কিন্তু অফিসিয়ালি আগে কিন্তু ঘোষণা করেছিল কবে যে বেঙ্গল পার্টিশন হবে? 19 জুলাই 1905 খ্রিস্টাব্দে ঘোষণা করেছিল। কিন্তু অফিসিয়ালি একদম পাকাপাকিভাবে কিন্তু এই ডেটটা মনে রাখবে, 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল বেঙ্গলে পার্টিশন হয়ে গেল। এবং এই যে দিনটা, এই দিনটাকে বলা হয় ডে অফ ন্যাশনাল মর্নিং, যেটা কিন্তু বলা হয় ভারতের জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয় এই দিনটাকে। এবং সকল ভারতবাসী সেই দিনকে কী করলো? গঙ্গায় স্নান করতে চলে গেল, বন্দে মাতরম রাস্তায় গাইতে শুরু করলো। আমার সোনার বাংলা, যেটা কিন্তু প্রেজেন্ট ডেতে আমাদের ন্যাশনাল অ্যান্থেম কোথাকার? বাংলাদেশের, যেটা কম্পোজ করেছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কম্পোজ করেছিল। সকল ভারতবাসীরা কিন্তু এই দিনকে, এই 16 অক্টোবর 1905 এই টাইমটাতে কিন্তু রাস্তায় এই গানটা গাইতে গাইতে শুরু চলে গেছিলো। পরবর্তীকালে 1971 খ্রিস্টাব্দে আমরা জানি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল। কিন্তু এই পার্টিশন অফ বেঙ্গলের টাইমে, যেদিনকে 16ই অক্টোবর 1905 ঘোষণা হয়েছিল, সেই দিন কিন্তু সকল ভারতবাসী রাস্তায় এই গানটা গাইতে শুরু করেছিল। এছাড়া বন্দে মাতরম গানও গেয়েছিল। সকল ভারতবাসী, হিন্দু মুসলিম আপামর সকলে কিন্তু কী করেছিল? নিজেদের হাতে রাখি পরিয়ে দিয়েছিল। এবং এই দিনটাকে রাখি বন্ধন উৎসব হিসেবে পালন করা হয়। এটাও কিন্তু আমাদের মেন্সে এবং প্রিলিমসে বোথে কিন্তু কোশ্চেন কিন্তু এসে গেছে, রাখি বন্ধন উৎসব কোন টাইমটাতে পালন করা হয়। তাহলে 16ই অক্টোবর কিন্তু মেনলি কিন্তু ডে অফ ন্যাশনাল মর্নিং বলা হয়, বা ভারতীয় জাতীয় শোক দিবস বলা হয় এই দিনটাকে। কেন? এই দিনটা কিন্তু অফিসিয়ালি বেঙ্গল পার্টিশনের যে সিলমোহর, সেটা কিন্তু দেওয়া হয়েছিল। এটা কিন্তু মনে রাখবে। অ্যানাউন্সমেন্ট হয়েছিল কিন্তু 16 জুলাই 1905, কিন্তু অফিসিয়ালি বা পাকাপাকিভাবে কিন্তু এই ডেটটা মনে রাখবে। এই ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং রাজীব ভাইয়ের বই যে তোমরা ফলো করো, এই ডেটটা কিন্তু আছে, ঠিক আছে। এইবার হচ্ছে কি করলো? স্বদেশী এবং বয়কট আন্দোলন শুরু হলো। এবার কি করলো দেখো, বিভিন্ন জায়গায় গণহারে মিটিং করা হলো। সমগ্র বাংলা জুড়ে মিটিং করা হচ্ছে, এবং ভারতীয় দ্রব্য গ্রহণ এবং বিদেশি দ্রব্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে। স্বদেশী এবং বয়কট আন্দোলন এই টাইমটাতে এবার শুরু হলো। বিভিন্ন যে তোমার বিদ্রোহীরা বিভিন্ন যে যেটা জামাকাপড় কোত্থেকে আসতো? ম্যানচেস্টার থেকে আসতো, সেটা রাস্তায় পুরোতে শুরু করে দিল। টেক্সটাইল মিল, হ্যান্ডলুম প্রোডাক্ট, ন্যাশনাল ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এই যে বয়কটের এই যে বেঙ্গল পার্টিশনের টাইম 1905 সালে কিন্তু গণহারে আমাদের দেশে কিন্তু স্বদেশী জিনিসটাকে প্রমোট করার জন্য সেগুলো খোলা হয়েছিল। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এই সময় কিন্তু খোলা হয়েছিল। এছাড়া একটা ইম্পর্টেন্ট 15ই আগস্ট 1906 খ্রিস্টাব্দে, ঠিক তার মোটামুটি 7-8 মাস পর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন সেট আপ করা হয়েছিল, যার কিন্তু প্রিন্সিপাল ছিল কে?
অরবিন্দ ঘোষ কিন্তু প্রিন্সিপাল ছিল। তাহলে যদি কোশ্চেন আসে, আমাদের মেন্সে যদি কোশ্চেন এসে গেল যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কত খ্রিস্টাব্দে সেট আপ করা হয়েছিল, তাহলে কিন্তু 15ই আগস্ট 1906 কিন্তু এটা সেট আপ করা হয়েছিল। এটা কিন্তু আমাদের স্বদেশী এবং বয়কটের যে মুভমেন্টটা, এটা কিন্তু ভারতবাসীরা ওই যে বেঙ্গল পার্টিশন হলো তার পরবর্তী ক্ষেত্রে দিল। এবার গভর্নমেন্টের কী রিয়াকশন ছিল বা ব্রিটিশ গভর্নমেন্ট কি তখন এর পরবর্তী পদক্ষেপ নিল? ব্রিটিশ গভর্নমেন্ট কী করলো, বন্দে মাতরম যে গানটা পাবলিকলি গেয়েছিল সেটা স্ট্রিটে গাওয়া কিন্তু ইস্ট বেঙ্গল এবং বেঙ্গলের বিভিন্ন এরিয়াতে কিন্তু বন্ধ করে দেওয়া হলো। পাবলিক মিটিং, যেটা কিন্তু গণহারে পাবলিক মিটিং করছিল আন্দোলনকারীরা, সেটা বন্ধ করে দেওয়া হলো। স্বদেশী কর্মী যারা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে কাজ করছিল তাদেরকে ছাঁটাই করে দেওয়া হলো। ডিসেম্বর 1908 সালে 9 জন বাঙালি, যার মধ্যে কৃষ্ণকুমার মিত্র, অশ্বিনী কুমার দত্ত, তাদেরকে বন্দি করে দেশের বাইরে কিন্তু পাঠাতে শুরু করলো। এই বঙ্গভঙ্গের পরে কিন্তু দেশের বাইরে পাঠাতে শুরু করলো। এর আগে 1907 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় ও অজিত সিংকে কিন্তু বন্দি করে অলরেডি দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং পুনরায় বাল গঙ্গাধর তিলককে 1908 সালে আবার কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং 6 বছরে কিন্তু এই সময় কারাবাসও দেওয়া হয়েছিল। মেনলি কিন্তু গভর্নমেন্ট কী করেছিল, বিভিন্ন যে স্বদেশী কার্যকলাপ ছিল সেগুলোকে বন্ধ করার জন্য কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো কিন্তু ওনারা চালিয়েছিল। ঠিক আছে, এছাড়া সমস্ত নেতাকে গ্রেপ্তার করে দেশের বাইরে পাঠানো হচ্ছিল। 1908 সালে স্বদেশী এবং বয়কট আন্দোলন কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছিল। যেহেতু গভর্নমেন্টের এখানে প্রচণ্ড পরিমাণে যে দেশীয় নেতা ছিল তাদের ওপর সবাইকে কিন্তু অ্যারেস্ট করছিল বা বন্দি করছিল এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল। তারপর কি হলো, আস্তে আস্তে এটা কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে তোমাদের দিল্লি দরবার 1911। যদিও তোমার এরপর দেখো দিল্লি দরবার কেন ডাকা হয়েছিল। অন 12ই ডিসেম্বর 1911-তে লর্ড হার্ডিংসের টাইমে কিন্তু এই দিল্লি দরবারটা কিন্তু ডাকা হয়েছিল। এবার লর্ড হার্ডিং যখন আমাদের চলে আসলো, তাহলে ওনার আমলে কী কী কাজ হয়েছিল সেগুলো তোমাকে একটু দেখে নিতে। যেমন ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল কোথা থেকে, ক্যালকাটা থেকে দিল্লিতে 1911-তে কিন্তু ওনার টাইমে হয়েছিল। হিন্দু মহাসভা 1915 সালে ওনার টাইমে করা হয়েছিল। কে করেছিল? মদন মোহন মালব্য কিন্তু গঠন করেছিল সেই সময় কিন্তু। এছাড়া জর্জ পঞ্চম কিন্তু ওনার টাইমে এসেছিল। এই কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমাদের লর্ড হার্ডিংসের সম্বন্ধে কিন্তু জেনে রাখতে হবে। এরপর দেখো তোমাদেরকে যেটা বলা হয়েছিল, বঙ্গভঙ্গ যে ঘোষণা করেছিল, কে করেছিল? ঘোষণা করেছিল লর্ড কার্জন, কিন্তু রদ করেছিল কে? এটা কিন্তু লর্ড হার্ডিং কিন্তু করেছিল। এরপর ক্যাপিটাল শিফট করেছিল কোথায়? ক্যাপিটাল শিফট করেছিল ক্যালকাটা থেকে দিল্লিতে শিফট করে দিয়েছিল। এছাড়া জর্জ পঞ্চমকে ওয়েলকাম করার জন্য কিন্তু লর্ড হার্ডিং গেটওয়ে অফ ইন্ডিয়া বানিয়েছিল এবং বিহার ও উড়িষ্যাকে বাংলা থেকে আলাদা কিন্তু তিনিই করেছিলেন। এটা কিন্তু এবং আসাম একটা আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি কিন্তু এই লর্ড হার্ডিংসের টাইমে কিন্তু হয়েছিল। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্ট কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। 1905 সালের যে ঘটনাবলী সেগুলো কিন্তু তোমাকে আমি পর কিন্তু বলে দিলাম তোমাদেরকে, খুব ভালোভাবে তোমরা নিশ্চয়ই গো থ্রু করেছো। এটা হলো আমাদের 1905 সালের ঘটনা। নেক্সট দিন আমরা কী করবো? নেক্সট দিন আমরা 1906 কী আছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগ কীভাবে গঠন হলো, মুসলিম লীগের কোথায় কোথায় ইম্পর্টেন্ট কী ইয়ার ছিল। যেমন ধরো যদি আমাদের বলি মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, ঢাকাতে প্রতিষ্ঠা হয়েছিল। মুসলিম লীগের প্রথম সংবিধান কোথায় গঠন হয়েছিল? করাচিতে হয়েছিল। প্রথম বৈঠক মুসলিম লীগ কোথায় হয়েছিল? অমৃতসরে হয়েছিল। প্রথম চেয়ারম্যান কে ছিল? আগা খা ছিল। কোন ভাইসরয়ের টাইমে মুসলিম লীগ গঠন হয়েছিল? লর্ড মিন্টো টু এর টাইমে হয়েছিল। এই ধরনের ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা কিন্তু তোমাদেরকে 3-4টে বই ঘেঁটে কিন্তু পড়তে হয়, সেই রকম কিন্তু এই ভিডিও সিরিজটার মধ্যে আসবে। খুব ইন্টারেস্টিংলি কিন্তু এই ভিডিও সিরিজটা কন্টিনিউ করব। তোমরা কিন্তু আমার সাথে থাকবে এবং ভিডিও সিরিজটাকে ভালো করে দেখতে দেখতে যাবে কিন্তু। ঠিক আছে, তো নেক্সট সেশনে আমি তোমাদের সাথে মুসলিম লীগ নিয়ে কিন্তু আসছি খুব তাড়াতাড়ি। ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। টিল দেন অনেক ভালো থেকো, থ্যাংক ইউ।